সাব্রুমে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হলো ঐতিহ্যবাহী 10 দিন ব্যাপী বৈশাখী মেলা 2026। বৈশাখের উৎসব মুখর আবহে মেলার উদ্বোধনকে ঘিরে এদিন সকাল থেকেই শহরে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিকেলের পর থেকেই মেলার মাঠে উপচে পড়ে মানুষের ভিড়। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। উদ্বোধনের পর তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা মেলার সার্বিক সাফল্য কামনা করেন। পাশাপাশি আগামী 10 দিন শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মেলা সম্পূর্ণ করতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমক, স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান দীপায়ন চৌধুরী, সাচ্চাইত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রবাস রোধ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে। স্বাগত ভাষণ দেন আয়োজক কমিটির আহ্বায়ক তথা সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত। তিনি বলেন, সাব্রুম বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয়, এটি এলাকার সংস্কৃতি, সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সমগ্র ত্রিপুরাবাসীকে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, তার উপলক্ষে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি সাব্রুমে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এখানে 10 দিন ব্যাপী এখানে বৈশাখী মেলার আজকে উদ্বোধনী। তো আজকের মেলায় আমি উপস্থিত হতে পেরেছি, যেহেতু আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী এবং পাশাপাশি বৈশাখী মেলার উদ্বোধন। তার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আজকে একটা সুন্দর দিনে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। আমি এটাই বার্তা দিতে চাই যে শান্তিপূর্ণভাবে যাতে এই মেলা উদযাপন হয়। আমি জানি এই এলাকা শান্তিপূর্ণ, আরও সকলে মিলে জাতি জনজাতি মিলে এই এলাকাকে যাতে আমরা প্রত্যেকেই আরও এগিয়ে নিতে পারি, ডেভেলপমেন্ট করতে পারি। পাশাপাশি যেহেতু আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, তার জন্য এটাই বলবো, ওনার আদর্শ, উনি সবসময় শান্তি বার্তা দিয়েছেন, পাশাপাশি মানবতার বার্তা দিয়েছেন। সেটাকে পাঠেও করে ওনার যে রাষ্ট্রপ্রেম, যে ওনার চেতনা রয়েছে, সেটাকে আমরা মনে রেখে, স্মরণ রেখে আমরা ওনার আদর্শে আগামী দিনে আমাদের নতুন প্রজন্মকে সেই আদর্শ নিয়ে যাতে এগিয়ে যেতে পারে, আমরা সেই বার্তাই আমি দিতে চাই।